একের পর এক পর্দা বেরিয়ে যায়, ওরকম বেরিয়ে গেছে। এই নাসমুল ঘানি, এই আপনার আব্দুল করিম ভূঁইয়া, এই মেজর জিয়া, এরা সব মিলে মিশে ওখানে আমাদের 2 বছর ধরে এরা প্ল্যানিং করছিল আমাদের ইন্ডিয়াকে ডিস্টার্ব করার জন্য। আজকের মুখোশটা ধরে গেছে। এই নাসমুল ঘানি ভয় পালিয়ে গেছে পাকিস্তানে, এরাকে আনতে হবে, নালে পাকিস্তানও এবার সাফার করবে, যেটা অপারেশন সিঁদুরে দেখানো হয়েছিল। এই নাসমুল ঘানির সঙ্গে সাইফুল্লাহ শেখ, এই নাসমুল ঘানির সঙ্গে চৌধুরী যে হিজবুত তাহিরের লোক, এই নাসমুল্লাহর সঙ্গে এবিটি বাংলাদেশ, রাইট, এর সঙ্গে আছে আপনার জেএমবি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, এর সঙ্গে আছে ওখানে ঢাকা কর্পোরেশনের লোক, ওদের লোক সবাই চিহ্নিত হয়ে গেছে 1 2 3 4 5 6। আমরা ছাড়ছি না। ছবি দেখাচ্ছি যে মোহাম্মদ আজাজ, ইউনুসের ডান হাত মোহাম্মদ আজাজ, এও সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। মানে অক্টোবরের শেষে যে মিটিংটা হয়েছিল তাতে কিন্তু এনাকেও দেখা গিয়েছিল। মানে এরা সকলেই, এবং এর পরিচয়টা একটু দিই, ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এই মোহাম্মদ আজাজ, এও কিন্তু সেদিনের সেই প্ল্যানিং করেছে। স্যার, আপনার কাছ থেকে এবার যেটা জানবো যে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশে হলে তার টার্গেট কোন কোন জায়গা হতে পারে, কিংবা আপনি ওসামা বিন লাদেনের কথা বললেন যে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ভারত যদি সেই পথে হাঁটে তাহলে কারা কারা হবেন সেই টার্গেট? এই যে 6 জনের আপনি নাম বলেন টু স্টার্ট উইথ, এই মোহাম্মদ আজাজকে আমি বলবো